হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোরেলসে জানা। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা রেসিপি। সো আলু দিয়ে একটা মুখরোচক খাওয়ার। এটা খুব কম সময় বানানো যায়, বাড়িতে ঝটপট করে। খুব ভালো একটা মুখরোচক খাওয়ার, ছোটোদের তো খুবই ভালো লাগবে। সো চলো তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখাই পুরো কেমন কি বানাই, তোমরাও ট্রাই করবে। চলো দেখো। বন্ধুরা, আমি এই মুখরোচক রেসিপিটা বানানোর জন্য 4টে আলু নিয়েছি। সো আমি একটু বেশি করেই বানাচ্ছি, তোমরা আরও অল্প করে নিয়ে অল্প বানাতে পারো। তোমাদের যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে আলু নিয়ে তোমরা বানাতে পারো, কিন্তু একটা আলুতে অনেকগুলো হয়, সেই অনুযায়ী তোমরা বাড়িতে এটা বানাবে। এই যে বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ যাতে ঝটপট করে সেদ্ধটা হয়ে যায়, তার জন্য ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলুটা। সো চলো এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিই। এই যে বন্ধুরা, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আর তোমরা যতটা পরিমাণে আলুর কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নেবে। আলুটা খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মেশাবো, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে বন্ধুরা, এবার এর মধ্যে অ্যাড করছি গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করছি, অল্প পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি লবণটা আলুতে দেওয়া ছিল, তাই কিছুটা পরিমাণে লবণটা দিলাম, কারণ কর্নফ্লাওয়ারটা আছে তাই দিয়েছি। সো এখানে দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার যে পরিমাণে ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। এই যে আলুটাকে এবার ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আলুটাকে সুন্দরভাবে এইভাবে মেখে নেওয়ার পরে আলুটা গোল করে এই ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তোমরা এভাবে এটা ছুরি দিয়ে কেটে নেবে, ঠিক আছে বন্ধুরা। এই যে এবার আমি এগুলো পিসগুলো একটা একটা করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তেলটা আমার হিট হয়ে গেছে। তেলটা প্রথমে একটু গরম করে নেবে, তারপরে গ্যাসটা কমিয়ে দেবে। আর এটা বানাতে খুব টাইম লাগে না, এটা ভাজতে 1 মিনিটের মতো সময় লাগবে, চটজলদি হয়ে যায়। এই মুখরোচক খাবারটা খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। বন্ধুরা, তোমরা সবাই এটা বাড়িতে ট্রাই করবে। এটা চায়ের সঙ্গেও খেতে পারো তোমরা, এমনি ছোট বাচ্চারা সস দিয়ে এটা খেতে পারে, খুব সুন্দর খেতে লাগে। চলো তোমরা এটা ট্রাই করো, দেখতে থাকো পুরো এটা আমি বানিয়ে নিই। এই যে বন্ধুরা, পুরো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। সো এগুলো আমি সব ভালো করে তেলটা ঝারিয়ে নিয়ে তুলে নিচ্ছি, টিস্যুর মধ্যে করে তুলে নিচ্ছি, কারণ এটাতে তো প্রচুর পরিমাণে তেল আছে, ডুবো তেলে ভাজা হয়েছে, তাই টিস্যুটা যাতে টেনে নেয় তেলটা, তার জন্যই আমি টিস্যুটা দিয়ে নিয়েছি। তোমরা ওইভাবে দেবে, তাহলে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা চলে যাবে। শরীরের পক্ষেও খুব ভালো। এত সুন্দর মচমচে হয়েছে আর এত টেস্টি, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে ট্রাই করবে। সো প্লিজ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট লাইক করে দিও। তো চলো, টাটা।